আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আরও একটি সকাল পেলাম, আলহামদুলিল্লাহ। প্রথমেই শুরু করলাম রান্না দিয়ে। সকালে নাস্তা বানাবো। নাস্তা বানাতে চলে আসলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর দিলাম তেজপাতা। আমি একটা ভেজিটেবল রান্না করব, সবজি, যেহেতু সব ধরনের সবজি আছে এজন্য ফ্রোজেন করা। আমি কিছু সবজি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই সবজিটাই আমি যেভাবে রান্না করি সকালে রুটি পরোটার সাথে খেতে বেশ মজার হয়। এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এই তো এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও। আমি ঈদের পরের দিন আমার ভাই ভাবিরা আসবে, এজন্য আজকে সিম্পল ওয়েতে রান্না করেছি। আমার বোনরাও আসবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। আমি ধনে আর জিরে গুঁড়োটা একসাথে ভাঙিয়ে নিই, এটা আমি রান্নার মধ্যে দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো। আজকে আমার অনেক রান্নাবান্না আছে, এজন্য আর বেশি আইটেম করছি না সকালে। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিলাম একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ আজকে যেহেতু গেস্ট আসবে এজন্য অনেক রান্নাবান্না হবে, এজন্য সকালে চেষ্টা করেছি হালকা পাতলা কিছু একটা করে খেয়ে নেওয়ার জন্য। এজন্য আজকে সবজিটা করে নিচ্ছি। আর এটা যদি আপনারা মুগ ডাল দিয়ে করেন তাহলে মুগ ডালটা একটু ভেজে নেবেন। আর যদি আপনারা মটরের ডাল বা অ্যাঙ্কার ডাল দিয়ে করেন বা বুটের ডাল দিয়ে করেন তাহলে আগে থেকে একটু সেদ্ধ করে নেবেন, যেহেতু সবজি জাতীয় খাবার একটু সবজিগুলো নরম হয়। আমি এটা করছি মসুর ডাল দিয়ে। মসুর ডাল দিলে এটার গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতেও বেশ মজার হয়। এটা রুটি বা পরোটা লুচি যেটা দিয়েই খান না কেন ভাত দিয়ে খেতেও বেশ মজার হয়। এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। তবে আমি মশলাগুলো দেখিয়ে দিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এখন আমি যেহেতু সবজিগুলো ফ্রোজেন করা, আমি পানিতে ভাপ দিয়ে রেখেছিলাম। এখানে ছিল ফুলকপি আর ছিল গাজর, মটরশুঁটি, ব্রোকলি, আলু। আর এই সবজিটা হতে বেশি টাইম লাগবে না, এজন্য আমি সবজিটা আর বেশি কষাবো না, একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। কারণ সবজিটা ভাপিয়ে নেওয়ার কারণে সবজিটা বেশ সফট হয়ে যায়। আর ফ্রোজেন করা খাবার তো সবাই জানেন যে এটা বেশি কষাতেও হয় না, যেহেতু গরম পানিতে ভাপিয়ে রেখেছিলাম। এই তো এখন আমি এটাকে ঝোলের পানি দিয়ে দিব। যতটুকু পানি লাগে সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। শুধু এটার মধ্যে নামানোর আগে ধনেপাতা আর ভাজা জিরে গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এছাড়া এটার মধ্যে আর কিছুই দিতে হবে না। তবে অল্প উপকরণে যদি আপনি এই সবজিটা রান্না করতে চান খেতে বেশ মজার হয়। যেমন দেখতে কালারফুল লোভনীয়, তেমন খেতেও বেশ মজার হয়। এই তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই তো দেখুন সবজির গ্রেভিটা কত ঘন হয়ে আসছে। এখন আমি এটা আপনাদের ভালো করে নেড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা গ্রেভিটা ঘন হয়ে গেছে। এটা যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও বেশ মজার হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যতটুকু রেখেছে ভাগ্যে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর এখন ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব। কারণ কি জানেন, এই দ্রব্যমূল্যের বাজারে আর যে অর্থনৈতিক অবস্থা, মানুষের যেই জায়গায় একবেলার খাবারই জোটে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাক যতটুকু আমাদের ভালো রেখেছে। আর আমার ভিডিওতে আপনারা যারা যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আর যারা আমার ভিডিও দেখছেন, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগলে পাশে থেকে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন, অবশ্যই আমার ভালো লাগবে। এই তো দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে আর অনেক সুঘ্রাণ বের হয়েছে। এই তো এখন আমি টেবিলে খাবারগুলো দিয়ে দেব। সকালের নাস্তা করে আবার দুপুরে রান্না করতে যেতে হবে, এজন্য আমি অনেক আর্লি ঘুম থেকে উঠেছি।
আর আমি ফজরের নামাজ পড়ে বেশি দেরি করি না এমনিতেও। এখানে আজকে রুটি, সবজি আর ছিল গ্রিন টি আর কলা নিয়ে নিয়েছি, কারণ আজকে বললাম যে অনেক ঝটপট করে তাড়াহুড়ো করে কাজ করতে হবে, যেহেতু আমি একা হাতে করি, এখন আমার হেল্পিং হ্যান্ড নেই। এই তো সকালের নাস্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাক রিজিকে যা লিখেছে আলহামদুলিল্লাহ। এই তো ভাই ভাবিরা সবাই চলে আসছে। আমি নবাবী সেমাই, তরমুজ আর জুস করেছি, আর এটা হচ্ছে চায়না বাঙ্গি, সেটাও কেটে নিয়েছি। মালটা, এই ফল ফ্রুট আর কি, নাস্তা দিয়ে দিলাম। তো নাস্তা খাওয়ার পরে আবার দুপুরের লাঞ্চটাও দিয়ে দিব। এই তো দুপুরের লাঞ্চ আজকে ছিল, অনেক আইটেমই ছিল। পাবদা মাছ ছিল, ডাল ছিল, তারপরে বাসমতি রাইস ছিল, আর ছিল রোস্ট, আর ছিল রুই মাছ ভুনা, গরুর রেজালা, আর এটা ছিল মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করা, আর পোলাও ছিল। এই তো খাওয়া দাওয়া শেষে এখন বিকেলের নাস্তা করে আজকে এখানেই বিদায় নিয়ে নেব। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।